আমাদের উপরে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়, সর্বপ্রথম কোরআনের আয়াত করছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকের উপরে আল্লাহর গজব। আসলে আমাদের উপরে আক্রমণের বড় কারণ হলো, যেহেতু দীর্ঘদিন ধরে তারা তাবিজ ব্যবসা করে আসছিল, যখন আমরা তাবিজ নিয়ে বলছি এটা শিরক, মানে আল্লাহ তামিমা ফাকাদ আশরাকা, এবং তখন বলতেছে এটা মানে একই থেকে বিজ্ঞান বহির্ভূত, তখন একদল আমাদের দুশমন হয়ে গেছে। তারা দীর্ঘদিন ধরে মানুষের পায়ে সেজদা করছে, পীর মুরিদির নামে ভণ্ডামি করছে। যখন আমরা বলছি যে আমাদের নবীজি বলেছেন তোমরা কবরকে সেজদার জায়গায় বানাও না, তোমরা কবরের মধ্যে লাইব না, তোমরা কবরকে পাকা করো না, ওয়ালা জাস্তাস ওয়ালা সুরাজা, কবরে বাতি জ্বালিও না, তখন তারা আমাদের দুশমন হয়ে গেছে। যখন আমরা তাদেরকে যখনই কোরআন হাদিসের কোনো ভাষায় কথা বলছি, তারা মূলত দলিলের সাথে আমাদের না পেরে উঠে, তখন তারা অতীত যুগের মতো তারা আমাদের উপর ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছে। এই জন্য আমরা অনিরাপদ মনে করছি। আর নিরাপত্তার জন্যই মূলত আজকের এই সংবাদ সম্মেলন। মিলাদুন নবী 831 পৃষ্ঠা লেখা। আমি এই বইটির জবাব দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত সুন্নি কোনো ভাইয়েরা উত্তর দিতে পারেন নাই। বড় কথা হলো ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্যই। মুস্তাননাফে আব্দুর রাজ্জাকের 7853 নম্বর হাদিস, রাসূল বলেছেন লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়া লা তাত্তাখিযু ইয়ামা ঈদান। আমি তোমাদের জন্য বছর হিসেবে ঈদ দিয়েছি এবং তোমাদের জন্য দিন হিসেবে ঈদ দিয়েছি। বছর হিসেবে 2টা ঈদ পেয়েছি, আর দিন হিসেবে আমরা ঈদ পেয়েছি হলো জুমার দিনকে। এর বাইরে আমরা কোনো ঈদ পালন করি নাই। আমরা যদি মুসলিম শরীফ দেখি 1172 নম্বর হাদিস, রসুল ঈদের জন্য কি করেছেন, তার রসুল সোমবার দিন কেন রোজা রাখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন আমি রোজা রেখেছি, উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করেছি। আর কি হয়েছে যে উনজিলা ফি, আমার উপর আল্লাহর ওহী অবতীর্ণ হয়েছে। আর শামাইলে তিরমিজিতে হাদিস রয়েছে 947 নম্বর, সোম এবং বৃহস্পতিবার তুরজুল আমাল, আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে দেখেন। এই 3টি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি ওই দিন রোজা রেখেছেন। কিন্তু এখন যদি বলি যে সোমবার দিন রাসূলের জন্মদিন, তাহলে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব। তো বছরে তো 55টা সোমবার হয়, তো 55টা ঈদে মিলাদুন্নবী গেল কোথায়? তারপরে তারা কোরআনের আয়াত কাদিয়ানির মতো অপব্যাখ্যা করে, মুনকিরিনে হাদিসের মতো অপব্যাখ্যা করে। তারা বলে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দস্তরখানা আসছেন, মাইদা আসার পরে কোন রানা ঈদা, এটা আমাদের জন্য ঈদ হয়ে গেছে। তো এই যে ঈদ পাইছি, আর ঈসা আলাইহিস সালামের কাছে দস্তরখানা আসছে সকালে এবং সন্ধ্যায়, এবং সেটা প্রতিদিন আসছে। তো তুমি প্রতিদিন ঈদে মিলাদুন্নবী পালন করো না কেন? বছরে একদিন ঈদে পালন হবে। আমি কান খারাপ করে সাংবাদিক ভাইদেরকে বলি, নীল আকাশের নিচে জমিনের উপরে 500 হিজরি পর্যন্ত শিয়াদের আগে এই ঈদে মিলাদুন্নবী নামের কোনো অস্তিত্ব ছিল না। আলাউদ্দিন জিহাদিকে খবর দিন, শহীদুল্লাহ বাহাদুরকে খবর দিন, এনায়েতুল্লাহ আব্বাসীকে খবর দিন। রাসূল থেকে, সাহাবী থেকে, তাবেঈ থেকে, তাবেঈ থেকে, খায়রুল কুরআন থেকে একটা দলিল কোরআন সুন্নাহর উপর নাই। আমরা উসকা সওয়াল কা বরদাস্তা জবাব দিয়া, আমরা প্রশ্নের যুগোপযুক্ত উত্তর দিয়েছি তাদেরকে, আজ পর্যন্ত উত্তর তারা দিতে পারে নাই। এখন গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ গোল হারিয়ে বলছেন যে আল্লাহর রাসূলকে ভালোবাসতে আমাদের কোনো দলিল লাগে না। ভাই সব আমাদের দলিল লাগে। রাসূলকে ভালোবাসে ঈসা নবীর অনুসারীরা তাকে আল্লাহর বেটা বলেছে, মারিয়ামকে আল্লাহর বউ বলেছে। আমাদের দলিল দিয়ে আমল করতে হবে, যেহেতু আল্লাহ সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলেছে তোমরা যা কিছু করবে পারলে দলিল নিয়ে আসো। এজন্য আমাদের দলিল আমাদের দিন। আল ইসনাদু মিনাদ দিন, সনদ হলো দ্বীনের অংশ। সুতরাং যার সনদ নাই, সনদ ছাড়া সন্তানের যেমন কোনো পরিচয় নাই, সনদ ছাড়া বাড়ির যেমন কোনো পরিচয় নাই, সনদ ছাড়া গাড়ির যেমন কোনো পরিচয় নাই, সনদ ছাড়া কোনো দলিলের কোনো প্রয়োজন নাই। আমরা এইরকম বেদলিল মানি না। আমরা রাসূলকে ভালোবাসবো 24 ঘন্টা 1440 মিনিট প্রতিদিন, প্রতি রাত্র, একদিনের জন্য না। সুতরাং এই বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।